কাজলের সাথে কক্সবাজার গিয়ে দেখা করেছিলাম, সেই ভিডিওটা আপলোড করার কথা মনেই ছিল না। জানি না এরপরে কখনো কক্সবাজারে গেলে নিজে এভাবে বাইক নিয়ে ঘুরে বেড়ানো হবে কিনা, কিন্তু বলতেই হবে কক্সবাজারে বাইক নিয়ে এভাবে ঘুরে বেড়ানোর এই দিনটা আমাদের সবার অনেক ভালো কেটেছিল। এই দিনটা আমরা সবাই এত বেশি মজা করেছি, বিশেষ করে আপনাদের ভাইয়ার সাথে আমি এত মজা করেছিলাম। বাইক চালাচ্ছিলাম আর ভাবছিলাম যে লাইফে বাইক চালানো শিখে অনেক ভালো একটা কাজ করছি, যার জন্য এত এনজয় করতে পারতেছি। আমাদের সবারই লাইফে সবগুলো কাজই শিখে রাখা দরকার, তাহলে জীবনে চলার পথে সবগুলো কাজই কোনো না কোনো সময় কাজে লেগে যায়। दिल का जो हाल है वो तुझे कैसे बयां करे, कह दे तुझे या दिल में रखे, बोलो न क्या करे। दिल जो तुम्हारा है कैसा बेचारा है, मान न बेशरम बिल्कुल खटारा है। তারপর আমরা বাইক নিয়ে চলে আসি কাজলের সাথে দেখা করার জন্য, আর ভাগ্যবশত আমাদের কাজলের সাথে দেখা হয়েই যায়। কক্সবাজার আসলে ইনানি যাওয়া আসার পথে কিন্তু কাজলের এলাকা দেখতে পাওয়া যায়, তো সবাই কিন্তু কাজলের সাথে দেখা করতে আসে, কাজলের সাথে ছবি তুলে, কাজলের দ্বারা ভিডিও করে নেয়, ছবি তুলে নেয়। তো আমিও তার ব্যতিক্রম কিছু না, আমিও চলে আসছিলাম কাজলের সাথে দেখা করতে, একটু কথাবার্তা বলতে। এদিকে তার সাথে দেখা করতে এসে দেখি সেই উল্টে সংগ্রামের ফ্যান, সংগ্রামের ভিডিও নাকি সে সবসময় দেখে। যেহেতু আমরা বের হয়েছিলাম প্রায় 3টার দিকে, তো আমাদের হাতে ছিল মাত্র 3 থেকে 4 ঘন্টা, তাই আমরা সেখানে কথা না বাড়িয়ে একটু কথাবার্তা বলে কাজলকে নিয়ে চলে যাই একটু বিকেলের একটু নাস্তা করতে। তো গাইজ একটু বলে দেই, তোমরা যারা অনেক বেশি চুলের সমস্যা নিয়ে ভুগছো, ধরো চুল পড়া সমস্যা, চুলে খুশকির সমস্যা, চুল ঘন হচ্ছে না, লম্বা হচ্ছে না, তোমাদের জন্য কিন্তু তোমাদের হ্যামিলি আপু জাস্ট একটা প্রোডাক্টই সাজেস্ট করবে, আর সেটা হচ্ছে আমাদের সংগ্রামী হেয়ার কম্বো। আমাদের এই কম্বোটি ব্যবহার করেছে বাংলাদেশের হাজার হাজার কাস্টমার, আর আমাদের রয়েছে হাজার হাজার কাস্টমার রিভিউ অ্যান্ড হাজার হাজার রিপিট কাস্টমার। তাই আর কিছু না ভেবে এক্ষুনি গিয়ে আমাদের প্রোডাক্টটি অর্ডার করে ফেলো, এন্ড আমাদের প্রোডাক্টের উপর চলছে 20% ডিসকাউন্ট, সাথে থাকছে ডেলিভারি চার্জ। প্রোডাক্টের পেজ আমি ক্যাপশনে মেনশন করে দিচ্ছি, কিছু চিন্তা না করে জাস্ট একবার আমাদের প্রোডাক্টের উপর বিশ্বাস রেখে আমাদের প্রোডাক্টটি পারচেস করে ফেলো। তো যাই হোক, আমরা কাজলের বাবা থেকে পারমিশন নিয়ে কাজলকে নিয়ে গিয়েছিলাম একটু নাস্তা করাতে, যেহেতু ওর সাথে প্রথমবারের মতো দেখা, তাই আমরা একটা ছোট্ট করে একটা কোলাপ করি। কাজল কিন্তু অত্যন্ত ভালো প্রকৃতির একটা মেয়ে, সে খুবই সরল সোজা অ্যান্ড খুবই অনেস্ট। কাজলকে কিন্তু কক্সবাজার বলতে গেলে প্রায় 90% মানুষজন চিনে, আর আমি ওকে নিয়ে যে এতটুকু সময় বাইকে করে ঘুরেছি, এতটুকু সময় যে কত ছেলেরা জোরে জোরে কাজল আপা বলে চিল্লাইছে। অনেকে দেখলাম কাজলকে নিয়ে অনেক নেগেটিভ কথাবার্তা ছড়াচ্ছেন যে কাজল অহংকারী হয়ে গেছে। আসলে ও একটা মেয়ে মানুষ, আপনার ছেলে মানুষ যদি এসে ওর সাথে অনেক ক্লোজ হয়ে পিকচার তুলতে চান, ভিডিও করতে চান, সে তো এই সময়গুলো দিতে পারবে না ভাই, তাই না? আমি জাস্ট অতটুকু টাইমে আমি দাঁড়িয়ে থেকে দেখেছি যে অনেকগুলো ছেলে এসে ওর সাথে ছবি তুলতে চায়, ভিডিও করতে চায়, তো ও কিন্তু ছেলেদের দেখলে একদম মাটির দিকে ওর চোখ চলে যায়। তো এই জিনিসগুলো হয়তো বা কোনো ভাইয়াদের কাছে পছন্দ নাও হতে পারে, যে ওদের কাছে মনে হতে পারে যে ইগনোর করতেছে, বাট একটা মেয়ে মানুষ ভাই, এতগুলো ছেলের সাথে কেমনে ও ছবি তুলে বলেন, তারপর ও একটা ছোট বাচ্চা। তারপরেও আমি দেখেছি ও যথেষ্ট চেষ্টা করে সবার সম্মান রাখার জন্য, সবাই ছবি তুলতে চাইলেও কিন্তু ছবি উঠে ভিডিও করে দেয়। সো হচ্ছে আসলে ও একা হয়ে এত মানুষের সাথে যে ছবি তোলা ওর পক্ষে পসিবল না, এই জিনিসগুলো আসলে একটু বুঝতে হবে। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি, দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।